আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শকগণ, আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দয়ায় আমিও ভালো আছি। তো আজকে আপনাদের জন্য শত্রুর প্রস্রাব বন্ধ করার তদবির, খুবই মোজাররব এবং মারাত্মক একটা তদবির নিয়ে উপস্থিত হয়েছি। অনেক শত্রু আছে যারা বিনা কারণে ক্ষতি করে বা ক্ষতি করার চেষ্টা করে। তো শত্রুর প্রস্রাব পায়খানা যদি বন্ধ করে দেন, প্রস্রাব বন্ধ হয়ে যাবে। শত্রু যদি প্রস্রাব বন্ধ হয়ে যায়, সে দুর্বল হয়ে পড়বে, এমনকি সে মারাও যেতে পারে। হ্যাঁ, এই তদবিরটা 1 সপ্তাহের ভিতরে যদি তদবিরটা নষ্ট করার পরে যদি নষ্ট না করা হয়, শত্রু মারা যেতে পারে। তো আপনারা যারা আমার এই ভিডিওটা দেখতেছেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন তদবিরের অনুমতির জন্য। ভিডিওটা একটা শেয়ার করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পুরো ভিডিওটা দেখবেন। হ্যাঁ, যদি পুরো ভিডিও মনোযোগ সহকারে না দেখেন তাহলে আপনি বুঝতে পারবেন না। হ্যাঁ, ভুল তদবির করলে, ভুল আমল করলে তাহলে কাজ হবে না। হ্যাঁ, আপনার তদবিরের রেজাল্টের জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পুরো ভিডিও দেখবেন, মনোযোগ সহকারে একটা লাইক করবেন, শেয়ার করে দেবেন আর কমেন্ট করে জানাবেন যে ভিডিওটা কেমন লাগলো। কষ্ট করে ভিডিও করি আপনাদের জন্য, আপনারা যদি পুরো ভিডিও না দেখেন, হ্যাঁ, লাইক কমেন্ট না করেন, তাহলে তো আমাদের ভিডিও বা ভালো ভালো যে তদবিরগুলো এগুলো আনার জন্য উৎসাহ হয় না, উৎসাহ আসে না। ঠিক আছে, তো চলুন আমরা মূল আলোচনা চলে যাই। এই নিয়মটা আপনারা পুরো ভিডিওটা দেখবেন, তারপরে নিয়ম আমি মুখে বলে দিতেছি। এটা হলো শত্রুর প্রস্রাব বন্ধ করার তদবির। এই নকশা, এখানে যে নকশাটা দেখতে পাইতেছেন আপনারা, এই নকশাটা আপনার একটা ডিম লাগবে, সাদা ডিম। হ্যাঁ, কিনাইনা পরিষ্কার করে ধুয়ে এই নকশাটা আপনারা ডিমের উপরে লিখবেন। ঠিক আছে, আপনি না পারলে যে পারে তারা তা লেখাবেন, তবে একটা সময় আছে, সময়ের ভিতরে লিখতে হবে। তো সময়টা হলো শনিবার দিন রাত 11টা থেকে 12টার ভিতরে এই নকশাটা একটা ডিমের উপর লিখবেন। লেখার পরে এই নকশাটা আপনারা ডিমের উপরে লিখতে পারেন। মার্কার কলম, কলম আছে একবারে চিকন, বা যে কোনো লাল কলম আছে, হ্যাঁ, এগুলা দিয়ে লিখতে পারেন। ডিমের উপরে নকশাটা লেখার পরে এই যে শত্রু আছে তার নাম এবং তার মার নাম এই নকশার নিচে লেখা দিবেন। ঠিক আছে, লেখার পরে এই নকশাটা আপনি কি করবেন, লেখা হয়ে গেল, তারপরে একটা সাদা লাল কাপড় একদমে কিনে আনবেন। অল্প কিছু লাল কাপড় একদমে কিনে আন না, লাল কাপড়ের ভিতরে পেঁচিয়ে আপনারা চুলা আছে না, যে সমস্ত চুলা আপনার এই রান্না বান্না করে চুলার পাশে বেড়ে দিবেন। ঠিক আছে, এই নকশাটা একটা ডিমের ভিতরে লিখবেন। লেখার পরে নকশার নিচে শত্রুর নাম এবং তার মার নাম লিখবেন। লেখার পরে এই নকশাটা লাল কাপড়ে পেঁচিয়ে আপনারা চুলার পাশে গেড়ে দিবেন। যে সমস্ত চুলায় রান্না করে, মাটির চুলা, গ্রাম অঞ্চলে গেড়ে দিবেন, তাহলে দেখবেন শত্রুর প্রস্রাব বন্ধ হয়ে যাবে। হ্যাঁ, এমনকি 1 সপ্তাহের ভিতরে যদি এই নকশাটা চুলার থেকে না উঠান, তাহলে দেখবেন শত্রু মারাও যেতে পারে। ঠিক আছে, খুবই মারাত্মক একটা তদবির। আপনারা না না খারাপ কাজে কেউ ব্যবহার করবেন না, নাজায়েজ কাজে কেউ ব্যবহার করবেন না। শুধু যাদের শত্রু আছে বিনা কারণে ক্ষতি করে, তাদের ক্ষেত্রেই আপনারা এই তদবিরটা করবেন। আর তদবিরের এজাজতের জন্য কি কি করা লাগবে আমি তো বলেই দিয়েছি। হ্যাঁ, তো এতটুকুই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।